কিন্তু মেঘলা কোথায়? এই দেখো, তুমি তো আমাকে সবটা বলতেই দিলে না। ওই দেখো, এই তো সব আসছে। এই তো এসে গেছে। এই আমার পুত্র বুম্বা আর তার বউ কাজরি। তোমার সঙ্গে সবারই আলাপ হয়েছে, তোমাদের অনুরাগ আর তার বউ মেঘলা। এই তোমার লিস্ট কোথায় দাদা? মিলিয়ে নাও, সবাই মিলিয়ে। জানো দাদা, তোমাকে দেখে না আজকে খুব ভালো লাগছে। কেন? না, তোমার এই ছেলে আর বৌমাকে নিয়ে খুব মনোকষ্ট ছিল তো, আমরা তো জানতাম। তা যা বলেছ। জানেন ম্যাডাম, মানে ছেলের এই বিয়েটাকে তো আমরা মেনে নিতে পারিনি, কারণ এখানেই একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে গেছিল। আমাদের এই বৌমা এ তো মানে বিদেশে সেকেন্ড জেনারেশন আর কি। আমার ভয় ছিল যে এখানকার নিয়ম কানুন আদব কায়দা এইসব সে জানে কি না, এই নতুন আমাদের সংসারে সেসব মানিয়ে নিতে পারবে কি না, এই আর কি। না তো বৌমা তো খুব ভালো শুনছি, আর আপনি তো সেদিন গিয়ে খুব প্রশংসা করে এলেন ওর। আর বলবেন না, মানে এত ভালো মেয়ে, মানে আমি জোরের সঙ্গে বলতে পারি যে আমি চেষ্টা করে এত ভালো মেয়ে জোগাড় করতে পারতাম না। আর মেয়েটা কি না জানে, কি মিষ্টি স্বভাব, সব দিকে তার নজর। মানে আমাকে যা শাসন করে আপনাকে আর কি বলবো। দোষের মধ্যে আমার একটু ব্লাড প্রেশার আছে, তো সে আমাকে একটা স্মোক করতে দেবে না, একটু রান্না একটু নুন দেবে না, কত রকমের যে রেস্ট্রিকশন আমার প্রতি। খুব জব্দ হয়েছে বুঝলেন তো, কোনো কালেই তো আমার কথা শুনতো না। মামি বলছি যে এই তোর বৌমনি কই? বৌমনি, আচ্ছা আমি দেখছি। না না না, দেখছি বলে চলবে না। আরে দেখছিস না, সবাই এসে গিয়েছেন, এই এতক্ষণ ধরে সাজলে চলে? আর তো দাদাই বাকি। দাদা দাদা ওইদিকে ছিল, আমি আসছি মামি। কি হলো? এই যে এতক্ষণ তো মেঘলাদি করছিলে, ওই দেখো ওই যে মেঘলা এসছে, দেখছই না? বাবা তুমি কি কই, একটু আগে বলতে হয় তো নাকি? এই কি করছো তুমি, আমাকে প্রণাম করছো কেন? রিমনি তুই কি রে? হ্যাঁ, সামনে কাকু কাকিমা দাঁড়িয়ে আছে, তাদের সামনে তুই আগে ওকে প্রণাম করছিস? আগে তুই বড়দের প্রণাম করবি তো, তারপর তো তুই মেঘলাকে প্রণাম করবি। তুমি আমার কাছে ভগবান মেঘলা দিদি। আচ্ছা ছোটদা ভাই কোথায়? ছোটদা ভাই তো এখনো মেঘলা দিকে দেখেনি। হ্যাঁ কই, এবার তাকে একটু দেখি, তার তো গান শুনবো, তাকে তো ডাকতে হয় এবার। হ্যাঁ আমি এক্ষুনি ডেকে আনছি। তোমার কথা কি বলবো, তোমার যা নাম হয় আমাদের বাড়িতে তুমি জানো না। আচ্ছা ভালো, একটু বলছিলাম, সব জায়গায় সব ক্রিম যদি মেঘলা একাই খেয়ে নেয়, আমাদের কি হবে কেউ বলতে পারে? কথাটা কিন্তু ছেলেটা খুব একটা ভুল বলেনি। সব জায়গাতে এখন বউদের জয় যাক। আমার বাড়িতেও দেখো না, আমার বাড়িতে মানে আমার ছেলে মেয়ে সবাই পিছিয়ে পড়েছে আমার বৌমার কাছে। আর পড়বে নাই বাকি, এমন ভালো মেয়ে, এমন মিষ্টি স্বভাব। দেখো এই যে বিদেশে থেকেছে, সেখানে এত ভালো চাকরি করতো, অথচ এতটুকু অহংকার নেই। আমার ছেলে মেয়েদের সঙ্গে কি সুন্দর মিশছে, যেন কতদিনকার চেনাশোনা, কিন্তু তা তো না। খুব ভালো লাগছে দাদা, তোমার কথা শুনে তো ছটফট করছি তোমার বৌমাকে দেখবার জন্য। হ্যাঁ আমিও কিন্তু এবার ওকে একটু দেখতে ইচ্ছে করছে, তো ওকে ডাকা হোক এবার। আরে দেখলেন তো, ডাকতে পাঠালাম, তার আর পাত্তা নেই। এর আগে তিনজনকে ডাকতে পারি, যে তিনজনই আসছে নাকি। তুই আয়, তোর বিশ্বাস হচ্ছে না তো তুই দেখ। এই দেখ মেঘলা দি। আমাকে একটা অটোগ্রাফ দেবে তো, এই খাতা পেন নিয়ে না। অটোগ্রাফ? আমি? হ্যাঁ অবশ্যই, আজকে কিন্তু মেঘলা আমরাও একটা অটোগ্রাফ নিয়ে রাখবো। আসলে বাড়িতে থাকলে তো বোঝা যায় না, বাইরে এসে বুঝতে পারি যে তুমি, আর যদি তোমার অটোগ্রাফ আমাদের কাছে না থাকে, সেটা আমাদের জন্য খুব প্রেস্টিজের হবে।
প্লিজ 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 মেঘলা, আজকে আমাদেরকেও একটা করে অটোগ্রাফ দিয়ে দে। না, তোমাদের কাউকে অটোগ্রাফ দিক আর না দিক, আমাকে ডেফিনেটলি অটোগ্রাফ দেবে, ফিরিয়ে দেবে না, তাই তো মেঘলা? তোমরা সবাই মিলে আমার লেগ পুল করছো। আচ্ছা, লেগ পুল করবে কেন? আমার তো মনে হয় সবাই খুব সিরিয়াসলি বলছে। ইনফ্যাক্ট আমার নিজেরও তোমার থেকে এবার একটা অটোগ্রাফ নিতেই হবে মেঘলা। অনুরাগ তুমিও। এই সত্যি তো, কেন তোরা সবাই মিলে ওর পেছনে লাগছিস বলতো? হ্যাঁ, না না, আমি কিন্তু সত্যিই চাই, আমি রেখে দেবো। দেবে না একটা অটোগ্রাফ? দিয়ে দাও না। কি বলছো তুমি? অটোগ্রাফ কি দরকার? আর তাছাড়া আমি কে এমন বলো যে আমার অটোগ্রাফ নেবে? তুমি তো আমাকে মেঘলা দি বলে ডাকছো, তার মানে তুমি আমার ভাই। ভাই হয়ে দিদির কাছে কি অটোগ্রাফ চায়? আচ্ছা ঠিক আছে, অটোগ্রাফ দেবে না, একটা গান তো শোনাবে। হ্যাঁ, জেঠু আমাদের বাড়িতে যেদিন গেলেন উনি তো বলেছেন, আমি কথা দিয়েছি গান শোনাবো। আমিও কিন্তু তোমার গান শুনবো বলে আশা করে আছি। শুধু আমি আর আমার এই ছেলে তোমার গান শুনবে বলে তো একেবারে পাগল। আচ্ছা, তুমি গান শোনাবে না? আমি আজ গান গাইতেই পারবো না। তুমি যখন এসেছো তুমি গান গাইবে, আমি বরং প্রাণ ভরে তোমার গান শুনবো। গান শোনাবে তো? আরে শোনাবো না কেন, নিশ্চয়ই শোনাবো। আচ্ছা মেঘলা, বলছি তুই বরং গানটা ধরেই নি, বুঝলি তো? কারণ বউ তো এখনো এলো না। হ্যাঁ, না না, এটা ঠিক হচ্ছে না। আরে তুমি কি করছো কি? যাও, এবারকে একটু তাড়া লাগাও। আচ্ছা, তো ঘন ঘন তাড়া দিলে চলে? আসবে আসবে, ঠিক আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং দীপকে ডাকি। আরে ওই তো দীপ। ভালো আছেন? একদম। খেয়ে যাবেন কিন্তু। অনুরাগ, একটু শোনো না। কি হলো? আরে দাঁড়াও না, বলছি ওনাকে দেখেছো? কাকে? কি হয়েছে? আরে ওই তো ওই ভদ্রলোক যার সাথে কালকে তুমি সব ভুলে গেলে সোনার দোকানে যে দেখা। রাইট রাইট রাইট, ইনি তো কালকে সোনার দোকানে ছিলেন যার সঙ্গে তোমার ধাক্কা লাগলো। হ্যাঁ। যার সঙ্গে তোমার মনে হয়েছিল যে অদ্রিজা আছে। হ্যাঁ, শুধু আমার মনে হয়েছিল, তোমার মনে হয়নি? না, আমারও মনে হয়েছিল অ্যাকচুয়ালি। জানো অনুরাগ, এবার কিন্তু আমার ওনার স্ত্রীকে দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে। আমারও। এই কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, আরে সত্যি বাবা, এখানে এসেও তোদের আলাদা কথা পারিস বটে। বৌমনি, আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো সবসময় ইম্পর্টেন্ট কথাই বলো, তাই না? কি হয়েছে কাজে? আরে বাবা কিছু না, এখানে এসেও দেখো না কপতে দুজনে মিলে বকম বকম করে যাচ্ছে। তা আমি ওদেরকে বললাম যে এখানে এসেও তোরা প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস তো। উত্তরে কি আমাকে বললো জানো? ওনারা নাকি ইম্পর্টেন্ট কথা বলছেন। আচ্ছা কাজরি, তুমি ইম্পর্টেন্টের কি বোঝো? মানে না না, তুমি এই যে ওরা যে কাজের কথা বলছে, এই কাজের তুমি কি বোঝো? আরে ওরা সব সময় কাজের কথাই বলে, সব সময়। তুমি জানো না ওরা কি কাজ ভালোবাসে না, কাজ পাগল দুজন। এই তুমি শুধু শুধু এসব বলে ডিস্টার্ব করছো। এই দাদা ভাই, আমি সত্যি আমরা একখানা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছিলাম, সত্যি কাজের কথা, মানে তোদেরও বলবো কিন্তু এক্ষুনি বলতে পারবো না। বল না, বল প্লিজ, বল না। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात
এই তো আমার বৌমা এসে গেছে।